নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। আজকে আমি পাটিসাপটা রেসিপি বানাবো। চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি আড়াই বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি আর 1.5 বাটির মতো ময়দা দিয়ে নেব। অবশ্যই তোমরাও খেয়াল রাখবে যে এই ময়দার পরিমাণটা যেন যা মানে চালের গুঁড়ো নেবে তার হাফ অবশ্যই নেবে। আর এখানে আমি কোনো সুজির ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে একটু বেসন অ্যাড করতে পারো। আমি 1 চামচ মতো কিন্তু এখানে বেসন অ্যাড করেছিলাম। তাতে কিন্তু এই মানে কি বলবো, পাটিসাপটাটা খুব সুন্দরভাবে উঠে যায়, কোনো মানে তাওয়ার মধ্যে লাগার কোনো সম্ভাবনাটা থাকে না। ব্যাস, তারপরে এখানে 1 বাটি মতো আমি চিনি এখানে ব্যবহার করে নিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনির ব্যবহারটা করে নিও। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এখানে একটু লবণ দিয়ে নেব, কারণ আমার মনে হয় মিষ্টিতে যদি একটু লবণ দিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। লবণটা দিয়ে নেওয়ার পর এর উপর আমি কি করব, জল দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। কারণ খুব একটা পাতলাও করব না, খুব একটা মোটাও করব না। আর খুব পাতলা হয়ে গেলে কিন্তু এটা উঠবে না। তাই এই রকম যখন হবে সেই সময় কিন্তু জানবে যে ব্যাটারটা হয়ে গেছে। ব্যাটারটা ততক্ষণ রেস্ট নিক। ততক্ষণে আমি চলো, এটা যেহেতু ক্ষীরের আমি বানাবো, তো ক্ষীরের জন্য আমি এখানে ক্ষীরটা বানিয়ে নিই। চলো, ক্ষীরটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1/2 লিটার দুধটা যখন ফুটে উঠেছে, এখানে আমি 2 বাটি মতো আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি। প্রথমে 1 বাটি দিলাম, তারপরে একটু যখন ফুটে উঠলো সেই সময় আরেক বাটি এখানে আমি দিয়ে নিলাম। তারপরে যখন আরেকবার ফুটে উঠলো সেই সময় হাফ লেবুর রস আমি দিয়ে নিলাম। খুব একটা বেশি কিন্তু লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই, হাফই লেবুর রস দেবে। হাফ লেবুর রস দিয়ে নেওয়ার পর লেবু যখন কিছুক্ষণ একটু নেড়ে নিলাম, তারপরে এখানে আমি খেজুর গুড় নিয়েছিলাম। খেজুর গুড়টা অবশ্যই পাটালি গুড় ছিল, তো আমি এটাকে বাটির মধ্যে দিয়ে একটু ওই আগের দিনের মতোই আমি একটু গরম করে নিয়েছি। তো খেজুর গুড়টা গুলে গেছে। যখন পুরো নরম হয়ে গেছে সেই সময় আমি এই দুধের মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্ষীরটাকে বানিয়ে নেব। ক্ষীরটাকে বানানোর সময় ক্ষীরের পুরো যখন জলটা মরে যাবে, তখন একটুখানি ঘি এখানে ব্যবহার করে নেবে। ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে। ব্যাস, এখন নেড়ে চেড়ে পুরো কিন্তু ক্ষীরটা আমার বানানো হয়ে গেছে। একটু আমি ক্ষীরটাকে শক্তই রেখেছি, কারণ যেহেতু এটাকে আমি পাটিসাপটায় ব্যবহার করবো, ওর জন্য। দেখো, নামানোর পর দেখতেই পেলে। ভাবলাম এই প্যানটাতে বানাবো, তো বানানোর সময় দেখলাম আর উঠছে না। তখন ভাবলাম চলো পুরোনো প্যানেই ব্যবহার করি, কারণ নতুন তো হয়তো প্রবলেম হচ্ছে ওই জন্য। তো যাই হোক, তারপরে আমি যেটা রেগুলার ব্যবহার করি সেটাতে এরকমভাবে একটু ভালো করে তাওয়া গরম করে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। ঘি আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি, সেটাই ব্রাশ করে নিয়েছি। তারপরে এইভাবে পাটিসাপটাগুলোকে যখন দেখবো খুব ভালো মতো হয়ে গেছে 1 পিঠ, সেই সময় কিন্তু নারকেলের পুরটা দিয়ে এইভাবে, নারকেল বলছি, ক্ষীরের পুরটাকে দিয়ে এইভাবে আমি এপিঠ ওপিঠ করে এটাকে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এটাকে যে ঘিয়ে খুব সুন্দরভাবে ভাজার যদি মন হয়, তাহলে এরকমভাবে পাটিসাপটাটা প্রথমে বানিয়ে নেবে। তারপরে এটার মধ্যে একটু ঘি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবে। তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতে আরও সুন্দর লাগে। অনেকে কিন্তু ঘি পছন্দ করে, খুব ভালো, বেশি ঘি পছন্দ করে বলতে পারো। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার শাশুড়ি মা পছন্দ করে বলে ওনার জন্য এই পাটিসাপটাটা একটু ঘি দিয়ে বেশ ভালো মতো ভেজে দেবো। তাহলে ওনার বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে বলে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠছে। তো যাই হোক, দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে। এই সময় আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো মতো ভেজে নেব। তোমরা চাইলে ঘিয়ে ওপর দিয়ে কিন্তু ব্রাশও করে নিতে পারো। আর একটা কথা, তোমরা দেখলে যে তেলটা আমি তেলে যখন ব্রাশ করছিলাম, তেলের কোনো ব্রাশ আমার কাছে ছিল না। সেই জন্য আমি বেগুনের বোটাটা কেটে এইভাবে ব্রাশ করে নিয়েছিলাম। তাতেও কিন্তু বেশ ভালো হচ্ছিল। তো তোমরাও চাইলে কিন্তু করে নিতে পারো। পাটিসাপটা আমার রেডি। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।